এই ভিডিওটা আমার কালই করার ছিল, কিন্তু কাল সারা দিনে আমি ক্যামেরা খুলিনি, একদম সেই রাত করে গিয়ে রাত্রিবেলায় 9টার পর, কারণ সময় পাইনি। এই ভিডিওটা হচ্ছে মারিয়া সিঁদুর কাণ্ড নিয়ে। এই আরি সান্টার আমাকে একটা কমেন্ট করেছিলেন যে কে সিঁদুর পড়বে না পড়বে সেটা কি এরা বলে দেবে? এরা কোন হরিদাস পাল? সিঁদুর পড়বে কি না পড়বে সেটা বলে দেবে? ঘটনাই তো তাই, একদমই তাই। এই যে আবার তোমার পায়রা বিবি আবার কন্ট্রোভার্সি দিতে শুরু করেছে। কালকে একটা কন্ট্রোভার্সি দিয়েছিল কমেন্ট পিন করে, বুঝতে পারছো? ভেতরে অনেক খিচুড়ি আছে, এই নিয়ে ভিডিও করা হচ্ছে না, আমার তো করার দরকার। কুকে নিয়ে অনেকদিন ভিডিও করা হয়নি, সময় পাচ্ছি না বলে। গরমকাল তো এসির মধ্যে বসে থাকি আর টুকটুক করে কাজকর্ম করি, সময়টা চলে যায়। তো মারিয়ার ভিডিও ভালো লাগলো, সব থেকে হাসি পেয়েছে ক্লারিফিকেশন ভিডিওতে বলে অনুপম নাকি খুকি খাকির নাতি। অ্যাকচুয়ালি হয়েছে কি, খুকি খাকি পায়রা বিবির কমেন্ট পেতো কমেন্ট বক্সে, বুঝতে মনে আছে তোমাদের নিশ্চয়ই? কারোরকে কমেন্ট করতো না, খুকি খাকিকে করতো। এবং খুকি খাকি এমন অনেক কথা বলতো এদের সম্বন্ধে, রূপমদের সম্বন্ধে, যে যে কথাগুলো শুধুমাত্র পায়রা বিবি জানে। সুতরাং বুঝতে পারছো, কন্টিনিউ নেগেটিভ ভিডিও করতো, কিন্তু নেগেটিভ ভিডিও করার নামে এইভাবে ভিডিও করা। বেচারামকে নিয়ে যদি এইভাবে ভিডিও করি না, বেচারাম গর্তক্ষণে মাটির নিচে লুকাবার কথা, কিন্তু ওর তো লাজ লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া। দুজন ব্লগারকে নিয়ে করব, একজন তো পিওর ব্লগার মারিয়া, আর একজন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ব্লগার, বুঝতেই পারি না। যাই হোক, বেচারাম বেচুকে নিয়ে, ঠিক আছে। প্রথমে হচ্ছে মারিয়ার সিঁদুর কাণ্ড। মারিয়া কেসটা হয়েছে হিন্দু দর্শকদের অ্যাট্রাক্ট করার জন্যে। হিন্দু বাড়ির বউ একদম চওড়া করে সিঁদুর পরতো, এখন গিয়ে পড়েছে মায়ের বাড়িতে, ওটা মুসলিম অঞ্চল, মুসলিম বাড়ি, এখানে চোখে লাগবে সিঁদুরটা, এখন আর সিঁদুরটা পরে না, বুঝতে পারছি। এবার দর্শকরা শুরু করেছে সিঁদুর পড়ো না কেন, লাল টিপ পড়ো না কেন। আগে সিঁদুর পড়তে অ্যাকচুয়ালি দর্শকদের খুশি করার জন্যই তো সিঁদুরটা পড়তো। মারিয়া তো আর হিন্দুত্বটা বরণ করেনি, মারিয়া ইসলাম তো ত্যাগ করেনি, কিন্তু দর্শকদের খুশি করার জন্যে যেখানে ও সিঁদুর পড়তে বা দর্শকরা বলতে শুরু করেছে। সত্যিই তো, কে সিঁদুর পড়বে না পড়বে সেটা এরা বলে দেবে, এরা কোন হরিদাস পাল? এই আর সেন্টার যেটা বলেছেন একবার, একদম ঠিক কথা। শুধু তাই নয়, পায়রা বিবির বাচ্চাকে নিয়ে কীভাবে ছেঁড়ে কুটে খায়। পায়রা বিবির বাচ্চা কি জলখাবার খাবে? শুধু তাই নয়, পায়রা বিবির বাচ্চাকে টিউশনে পড়াতে দিয়ে পায়রা বিবি তার স্বামীর সাথে বেরিয়ে যায়। বাচ্চা টিউশন টিচার না কেয়ার গিভার, এইভাবে ভিডিও করে এবং বাচ্চার সম্বন্ধে ভেতরের কথা বলে। আজকে হাপিয়ালিতে ফেল করেছে, এই কথাটা ব্লগে ছিল না। ও তো সন্ডু রাগ করে সামলাতে পারেনি তাই বলে দিয়েছে। সন্ডু সত্যিই সাইবার বুলিং নিতে পারে না, বুঝতে পারছো? সন্ডু রাগ করে বলে দিয়েছে তাই। তাহলে এরা কিভাবে ভিডিও করে বলো তো, খুঁটে 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 খুঁটে। এই জিনিস যদি বেচারামের পাল্লায় পড়তো, বেচারাম তো নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু ওর মা ছেলে তো এমনি নাঙ্গা, ওদের তো লজ্জা সরম নেই। তো যাই হোক, খুকি কাকির ভিডিওটা দেখে নাকি মারিয়ার প্রচণ্ড শারীরিক মানসিক কষ্ট হয়েছে এবং রূপমকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, ও কাজে ছিল, এরমভাবে ভিডিও করো না, ওরা রিয়াক্ট করেছে। তাহলে ভাবো, বেচারাম যেভাবে ভিডিও করে সেটা উচিত হচ্ছে? সেটা সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট হচ্ছে না? হচ্ছে না? টিনা রিয়াক্ট করা উচিত কি, বা টিনার মায়ের রিয়াক্ট করা উচিত কি? দেখো, টিনার মায়ের সঙ্গে টিনার বাপের প্রবলেম, অমুক তমুক, সেইগুলো বলে টিনার মা দিব্যি কামি নিয়ে চলে গেল, তাই না? নন্দিতা চক্রবর্তী বলে একটা আইডি প্রত্যেক দিন টিনার মাকে এমনভাবে বুলি করে, সে সাইবার বুলি, সেই কথাগুলো শুনলেই বুঝতে পারবে ওগুলো বেচারামের কথাগুলো গিয়ে গিয়ে বলে। বেচারামের কথাগুলো গিয়ে গিয়ে বলে, ওই যে মৌসুমি আসছে না, তোরা গিয়ে পুকুর সঙ্গে বিয়ে দিয়ে দে বলছে। কোন জামাই আসবে জামাই ষষ্ঠীতে, এই নিয়ে প্রত্যেক দিন টিনার মাকে সাইবার বুলি করছে। যেটা করছে বেচারামের জন্য, বেচারাম তো ওইটাই করাতে চায় প্রত্যেকদিন বলে বলে। ও তো ভিউ কামাতে আসে, নির্লজ্জ বেহায়া। ওকে নিয়ে পরে বলবো, আগে মারিয়ার ব্যাপারটা সালটে নিয়ে। তো মারিয়া সিঁদুর পড়ে না কারণ পুরো মুসলিম এরিয়া তো, মা বাবা তো মুসলিম প্লাস এরিয়াটা মুসলিম, বুঝতে পারছো? সেখানে সিঁদুরটা চোখে লাগছে। এবার দর্শকদের খুশি করার জন্য তুমি ব্যাপারটা করেছো, এবার দর্শকদের চোখে লাগছে, তারা বলতে শুরু করেছে একটা ছোট্ট লাল টিপ পরে নিলে হতো। বা অনেক সময় যেন এই গরমে টিপটাও বাড়তি লাগে, মনে হয় কপালে লাগছে। মারিয়া তো হিন্দুত্ব নেয়নি, দর্শকদের খুশি করার জন্য করেছে। এই যে তারপর শাঁখা পলা পড়তে বাধ্য হলো এবং সেখানে দর্শকরা লিখছে যে হ্যাঁ এইবার হাতটা ভালো লাগছে। খুকি কাকির ভিডিও থেকে অজস্র, ভিডিওটা শোনার পর অজস্র কমেন্ট এসছে। মারিয়া রিয়াক্ট করলো যে এইভাবে এমনভাবে ভিডিও করেছো, সেই তোমার ভিডিওর জন্য কমেন্ট আসছে। তাহলে বুঝতে পারছো, 3জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছিল মারিয়া, বুঝতে পারছো? একটা তো বোধহয় 49, বাকি আরও দুজনের নামটা ভুলে গেছি। এবং সেই নিয়ে খুকি কাকি 3টে ভিডিও করেছিল যে আমার নামটা কেন করেনি, কায়দা করে এটা বলা। ডিরেক্টলি বলেনি যে আমার নাম করনি কেন, মানে কায়দা করে যে রিয়াক্ট করেছিল, দল পাকাচ্ছে। কারণ মারিয়া ডিরেক্টলি বলেছিল তো যে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসল খবরগুলো নাও। তার মানে কি? তার মানে কি আমি তোমাদের দিয়ে বলাবো যেরকম পায়রা বিবি কুকে দিয়ে বলা, তো বুঝতে পারছো? এবার ভেতরের খবর বলে ভিউ কামানোর একটা চান্স রয়েছে। খুকি কাকি ওই জন্য সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে, 3খানা ভিডিও নামিয়েছে। তো যাই হোক, ওদের খুকি কাকির ভিডিও করার ভঙ্গিটা শোনো। প্রথমত সিঁদুর গেল, শাঁখা পলা গেল, তারপরে হচ্ছে কাজ করে না কেন। একে তো 8 মাসের প্রেগনেন্সি, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে ভরা মাস।
তারপরে সে এসছে মায়ের বাড়ি, সেখানে ওর মা রয়েছে, চাচি রয়েছে, সেখানে ওরা কাজ করতে দেবে এতদিন পরে? অন্তত ব্লগে তো দেখাচ্ছে এতদিন পরে, ভেতর ভেতর যোগাযোগ থাক না থাক, যোগাযোগ থাকতেও পারে, কিন্তু ব্লগে দেখাচ্ছে এতদিন পরে, কিন্তু বাড়িতে তো কোনো দিন আসেনি। এরা বলছে মারিয়ার মা গেছিল ওদের বাড়িতে, কিন্তু এমনি আমরা ব্লগে তো দেখিনি। প্লাস বাপের বাড়ি এসে রয়েছে, মায়ের কাছে সে এসে রয়েছে, মা বাপের একমাত্র সন্তান ভরা মাসে এসছে, সেখানে সে কাজ করবে? তোমরা বলো দেখিনি। কি অদ্ভুত কথাবার্তা। তো মারিয়ার এই ক্লারিফিকেশনটা ঠিক আছে। তবে সবচেয়ে মজা লেগেছে অনুপম যেখানে বলছে যে আমি তো খুকি কাকির নাতির বয়সী। খুকি কাকি ভিডিও না এমনি দিয়েছে সঙ্গে সঙ্গে। এগুলো তো কন্টেন্ট হয়ে যাচ্ছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার যদি জবাব দেয়, যেটা বলতো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে খাচ্ছে ওই তন্দ্রা, যার জন্যে মারিয়া নাকি ওর কাছে গেছিলো। তো আমি তখনও বলেছিলাম ওটা তো মারিয়া তোকে কাজ দিয়েছিল, তোর কাছে গেছিলো, তোকে তো কাজ দিয়েছিল, যে তোকে তো কন্টেন্ট দিয়েছিল। মানে কন্টেন্ট খুঁজে বার করতে হবে না, এটা ফিক্সড কন্টেন্ট, একজনকে নিয়ে ভিডিও করলেই হয়ে গেল, বুঝতে পারছো? তো যাই হোক, খুকি খাকিকে কন্টেন্ট দিল এরা দুজনে মিলে খুকি খাকিকে কন্টেন্ট দিল মারিয়ার যে ক্লারিফিকেশন ভিডিওটা। তারপরে হচ্ছে ঘর জামাই হয়ে গেছে, 1 সপ্তাহ এসে মারিয়ার কাছে আছে, প্রেগনেন্ট মারিয়া। তো ও কেন বাবা মার সঙ্গে ঝগড়া করে এসছে? বলতে দেখিনি, এক সপ্তাহ শ্বশুরবাড়িতে আছে বলে আমি অনুপমের নামটা চেঞ্জ করে অন্য ধরনের নামে ডাকি, তোমরা একটু বুঝে নিও। তো এখন তো মারিয়া নামই বলছি, সুতরাং অনুপমই বলি। অনুপম 1 ঘন্টা শ্বশুরবাড়ি আছে মানেই বাবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে গেছে। অনুপম বলছে তো যে আমি কালকে দুপুরবেলা গিয়ে ওদের বাড়িতে খেয়ে এসেছি, মা লুচি করেছিল, পটল ভাজা করেছে, খেয়ে এসেছি, আমি ক্যামেরা করিনি। সব থেকে বড় কথা হচ্ছে বাবা মা তো সেখানে কি অ্যাটেন্ডেন্স লাগাতে হয়? জানো তো আমার যেটা মেন্টালিটি, আমি তো মা, আমার ছেলে যদি দুদিক সামলাতে গিয়ে হাঁচড় পাঁচড় করে ভর দুপুরে শুধুমাত্র অ্যাটেন্ডেন্স, মা এসছি, প্রেজেন্ট প্লিজ, যেরকম ক্লাসে হয় সেই রকম করে হাঁচড় পাঁচড় করে যদি দুপুরবেলা অ্যাটেন্ডেন্স লাগাতে আসে, আমি বলবো যে বাবা তুই যেখানে স্বস্তি পাস সেখানেই আসিস, সেখানে থাক কটা দিন, এই ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না, তাই না? বাপ মা তো সেখানে তো গিয়ে যে এই দেখো শ্বশুরবাড়িতেও থেকেছি তো তোমাদের কাছে এসে দুপুরটা খেলাম, শোধবোধ হলো বা চুলচেরা ভাগ হলো, এরকম কেউ করে নাকি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না পায় তখন এরকম কথা বলে। হ্যাঁ, কিছু অভ্যেস চোখে লাগে, কিন্তু সেটা ওদের ধর্মে চলে। মুসলিম ধর্মে দেখবে যেটাকে বলে দস্তার খান বলে না ওরা, মুসলিম ধর্মে দস্তার খান মানে হচ্ছে একটা চাদর টাইপের যেটা বিছানার ওপর পেতে খায় ওরা। এমনকি আমার জন্মদিন পালন করতে দিল্লিতে একটা আরবি রেস্টুরেন্টে নিয়ে গেছিল আমার হাজব্যান্ড। সেখানে টেবিল চেয়ার তো রয়েছেই, প্লাস ওই কাঠের খুপড়ি মতো কেবিন করা ছিল, যেখানে আরবি শেখ এবং তার ওয়াইফরা ওই পুরো ঢাকাঢুকি অবস্থায় মেঝেতে বিছানা পাতা, তারপর দস্তরখান বিছিয়ে ওরা মেঝেতে বসে বিছানার উপর খাচ্ছিল। এটা ওদের কালচার। হ্যাঁ, ওটা আমার খুব চোখে লেগেছে, কারণ আমাদের কালচার নয় তো। কিন্তু ওরা তো মুসলিম, ওদের যদি করতে হয়, কন্ট্রোভার্সি করতে হয়, তাহলে ওদের সেইভাবে বিচার করতে হবে। ভাত, ঘি, আলু ভাতে যারা খেতে পারে ভালো, খারাপ খাবার নয়, যারা খেতে পারে ভালো, আমরা পারি না। তো সেইটা সকাল সকাল করেছে এবং সেটা বিছানায় বসে খেলেও দেখলাম, খুবই চোখে লাগলো। বিছানায় ভাত, বেডটিটা খাই আমি, শুধু বেডটিটা আমি খাই। তাও এটা শুরু করেছি তোমার এই হসপিটাল থেকে আসার পর, বেশ ঠ্যাং ছড়িয়ে এসিতে বসে চা খেতে বেশ ভালো লাগে, বুঝতে পারছো? তো যাই হোক, ওদের ধর্মে ওটা চলে। প্রথম কথা হচ্ছে মারিয়া কখনোই বলেনি আমি ইসলাম ত্যাগ করেছি, কিন্তু দর্শকদের সন্তুষ্ট করার জন্য তুমি যখন শাঁখা সিঁদুর পড়তে শুরু করেছো, দর্শকরা তো বলবেই। এবং মারিয়া বলছে খুকি কাকির ভিডিও দেখে এসে এত কমেন্ট আসছে, বুঝতে পারছো? পায়রা বিবি কালকে এই ভিডিওতে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা আমি করে দিচ্ছি, মানে একটা ভিডিওতেই মানে সেই মতো চানাচুরের মতো ভিডিও করে দিচ্ছি, অনেক কিছু অ্যাড করে দিচ্ছি একটা ভিডিওতে। সেটা হচ্ছে পায়রা বিবি কাল একটা কমেন্টকে পিন করেছিল। সেটা হচ্ছে যে তোমার ওই সন্ডু বলেছিল ওর বাচ্চাকে টাচ করেছে ওই মানে তাতে সন্ডু বলেছিল আমার ঘেন্না করছে, গা ঘিন করছে, সেই রিলেটেড কমেন্ট করেছিল। এবং পায়রা বিবি বলছে কমেন্টটা করতে দেরি করে দিলে, তাই পিন করে দিলাম। তার মানে পায়রা বিবি এই রিলেটেড কন্ট্রোভার্সি দিতে চাইছে, বুঝতে পারছো? আর একটা জায়গায় যেটা পাপড়ি ম্যাডাম বললেন, বিশেষ ব্যক্তিটি ওয়াইটিতে আসবে। হ্যাঁ, বিশেষ ব্যক্তির গেম শুরু হয়ে গেছে আবার, সেই তোমরা বিভিন্ন জায়গায় থ্রেড কালচার দেখছো, বুঝতে পারছো? বিশেষ ব্যক্তির গেম শুরু হয়ে গেছে। এটা পেয়েছি সাদা হাতির ভিডিও থেকে। কনফারেন্স কলে নেওয়া হয়েছিল, যেখানে একটি ভাই নামক ক্রিয়েটার আছে, ওয়াইটির ভাই নামক ক্রিয়েটার আছে, তাকে নিতে চাওয়া হয়েছিল, সে ঢোকেনি। মানে মামি এত নোংরামো করেছে, এবং মানে ছেলেই তো, ননদের ছেলে মানে ছেলেই হলো, ছেলের সাথে নোংরামো শোয়ার ব্যাপারটা, ছেলের সাথে শুয়ে এসে নোংরামো ব্যাপারটা করে এসছে। এবার সেটি কন্ট্রোল করতে পারছে না, যার জন্য এবার পাওয়ার গেম শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? এবার এটা একটা চান্স, এবং পাপড়ি ম্যাডাম ঠিকই বলেছেন। তবে কালকে ভিডিওতে ম্যাডাম আমি যেটা জবাব দিয়েছিলাম সেটা হচ্ছে বেচারামের লাইভে
বেচারামের লাইফে মানে টিনার এগেনস্টে কিছু করার এখন আর কোনো চান্স নেই, কারণ ওইটাই তো বললাম, টিনার এগেনস্টে কিছু করতে হলে হ্যাঁ ওয়াইটিতে এমনি শুধু শুধু গালি শুধু শুধু ইয়ে করা সেটা আলাদা, লাইভ করা, কিন্তু আইনিভাবে কিছু করতে গেলে সেখানে তো তোমার কেউ খালি হাতে করবে না, এবং খালি হাত ভরিয়ে তো বেচারাম দেবে না। সেই রিলেটেড আমি ওখানে বলেছিলাম, হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, বিশেষ ব্যক্তিটি আসবেন লাইভে, কারণ মামি পাওয়ার গেম খেলতে শুরু করেছে এবার। মামি মানে ওর নিজের নোংরামও কন্ট্রোল করতে পারছে না, সবাই বলছে। তাহলে বেচারাম তুই যে বলছিলিস টিনারা আমাদের সামনে ও মুখ দেখাবে কী করে? তুই আর তোর মা যদি বধূ নির্যাতন করে, তোর মা যদি 3.5 মাসের বাচ্চা পরিত্যাগ করে মুখ দেখাতে পারে, তাহলে টিনা কেন পারবে না? টিনা রিকভারিতে আসেনি? কেন মুখ দেখাতে পারবে না? এসডিও কোর্টে ওনাকে অ্যাপিয়ার হতো না ওর সামনে মুখ দেখাতে পারবে না বলে? তোরা এত বধূ নির্যাতন করে এইরকম নোংরা নোংরা ভিডিও করার পরও তোরা মুখ দেখাতে পারিস? টিনা কিন্তু রিয়াক্ট করছে না ডিয়ার ফ্রেন্ডস। আজকে দেখো মারিয়া কীভাবে রিয়াক্ট করলো। টিনা রিয়াক্ট করছে না, কারণ টিনা জানে মারিয়া রিয়াক্ট করলো ইচ্ছে করে রিয়াক্ট করলো। কারণ কি, ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে খাদ্য দিল, কারণ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি অনেক দিন থেকেই ওর কাছ থেকে কিছু একটা রেসপন্স চাইছিল। ও 3টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছিল, তার মধ্যে একটা 49, বাকি 2জনের নাম মনে নেই। বুঝতে পারছো? তো বসে গেছে সঙ্গে সঙ্গে নাতি আমাকে স্মরণ করেছে, সুতরাং আসতেই হবে বলেছে, কন্টেন্ট পেলো, নিয়ে বসে গেল। আচ্ছা, অনুপমকে নাকি মারিয়া খেতে দেয় না, শুনে অনুপম হেসে ফেলেছে। অনুপম কম কথা বলে, সুতরাং অনুপম অত্যাচারিত। শ্বশুর বাড়িতে কোন জামাই গিয়ে হেলা করে গো? ও শ্বশুর বাড়িতে গিয়ে প্রত্যেকটা জামাই রিজার্ভ হয়ে থাকে। 1 সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি গেছে, সুতরাং বাপ মায়ের সঙ্গে হাতাহাতি হয়েছে, কী এদের কথাবার্তা, বাপ মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছে, 1 সপ্তাহের জন্য সে শ্বশুর বাড়ি গেছে, এবং শ্বশুর বাড়ি গিয়ে মারিয়া কাজ করছে না, সেটা নাকি কন্ট্রোভার্সি টপিক। শ্বশুর বাড়ি বলছি বাপের বাড়ি গিয়ে। তারপরে অনুপমকে নাকি খেতে দেয় না, ভাবতে পারো, এইটাও কন্ট্রোভার্সিয়াল টপিক। তাহলে এইরকম করে ভিডিও করলে বেচারামের তো মানে হাফ প্যান্ট তো হাতে চলে আসবে। ওর ভিডিও এত লুফল্ট আছে। আমি যে বলি বুড়োটাকে খেতে দেয় না মানে না খেয়ে কি মানুষ থাকতে পারে? চিড়ামুড়ি হয়তো খায়, রাঁধা খাবার খেতে দেয় না। কারণ বাচ্চাটা বলেছিল গত বছরে কি 2023 কি 24 যে ঠাম্মিকে আমি কেন দেবো, ঠাম্মি ভালো ভালো রান্না করে আমায় দেয় না, মনে আছে? আচ্ছা, এইবার দেখো বেচারামের ভিডিওতে বেচারাম বলছে যে থাম্বনেলেও দিয়েছে, ভিডিওতেও বলছে যে ষষ্ঠী খেতে আমার ছেলে খুব রাজি। জামাই ষষ্ঠী, সেখানে নাতির কোথায় প্রশ্ন আসছে? ষষ্ঠী খাওয়ার প্রশ্ন নাতির কোথায় আসছে? প্রশ্ন তার উপর ষষ্ঠী খেতে যখন টিনার ছেলে রাজি, তার মানে টিনাদের বাড়ি যাওয়ার কথা ছেলেটার সঙ্গে ডিসকাস করেছে, মানে ছেলেটা মেন্টাল হেলথ খারাপ করছে। মায়ের কাছে যাব, মামার বাড়ি যাব, এটা ছেলেটার একটা স্বপ্ন হয়ে আছে। ছেলেটার ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়ও বলেছিল, ওই মা ছেলে যদি মাথা উঁচু করে মানে ওয়াইটিতে আসতে পারে, তাহলে টিনা কেন আসবে না? টিনার বাবা মা নাতি নিয়ে, মানে টিনার ছেলেকে নিয়ে কিচ্ছু বলা যাবে না, কারণ টিনার বাবা মাকে নাতির সঙ্গে বন্ডিং করতে এই ছোটো লোকগুলো দিয়েছে। ওই বুড়িটাকে কাজ করতে হবে বলে টিনাকে বাপের বাড়ি যেতেই দিত না। টিনার বাবা মারও তো নাতি, সেখানে থাকতে দিয়েছে বাচ্চাটাকে। এই কন্ট্রোভার্সিটাও দিতে গেছিলো টিনা, কারণ ওকে বলছিল তুই কি ড্যাশ করতে গেছিস। বেচারামের মুখের ভাষা শোনো, ওর মায়ের মুখের ভাষা পাগল বলে নাতিটাকে, মানে টিনার ছেলের ভাষা বিগড়ে যাচ্ছে বেচারামের মায়ের নোংরামোর জন্য। তারপর একটা জিনিস দেখো, টিনাকে এইভাবে বলেছিল, টিনার লো প্রেশার হয়ে গেছিলো, লো প্রেশারের জ্বর হয়ে গেছিলো না খেয়ে বেচারামের বাড়িতে ডায়েটিং, ভাবতে পারো, শুধু 4টি পান্তাই তো পায় সেখানে। তো লো প্রেশার হয়ে গেছিলো, উঠে বসতে পারছিল না টিনা। উঠে বসে বিছানার উপরে একটা 20 মিনিটের ভিডিও করেছে, কারণ কামিয়ে না দিলে টিনার গ্রহণযোগ্যতা নেই, তো কামিয়ে দিতেই হবে। যার জন্য সালিশি সভায় যেই বললো আমি আর ব্লগিং করবো না, আমি সংসার করবো, সঙ্গে সঙ্গে মা ছেলে মিলে তাড়ালো। দেখলে 2 2 4 হচ্ছে। টিনা নিজে প্রমাণ দিয়ে গেছে যে বেচারাম বলেছিল এরকমভাবে যে কি ড্যাশ করতে গেছিস, ময়াকার রয়াকার তয়কার, এবং বেচারাম সেটা স্বীকার করেছে। ও একটু হাসি মজাকে বলেছিলাম, বেচারাম স্বীকার করেছিল। বুঝতে পারছো কত অত্যাচার, এত অত্যাচার, বধূ নির্যাতন করার পর, প্লাস 3.5 মাসের শিশুকন্যা পরিত্যাগ করার পর তোর মা যদি মুখ দেখাতে পারে, তাহলে টিনা কেন পারবে না? বিবাহিত ছেলের বিছানায় ওঠার পর তোর মা যদি বিবাহিত ছেলের বউয়ের মাঝখানে বিছানাতে পর্যন্ত ছাড়ে না, তোর মা যদি মুখ দেখাতে পারে, বিবাহিত ছেলে, এমনি ধরো ব্যাচেলার হয় সে আলাদা জিনিস, মায়ের কাছে বাচ্চাই থাকে সারা জীবন। 80 বছরের ছেলেও মায়ের কাছে বাচ্চা, কিন্তু যেখানে তার বউ আছে, বউকে নিয়ে ছেলে ছুটছে, সেখানে গিয়ে শাশুড়ি শোবে। তার মানে কি শাশুড়ি চায় না ছেলের বউয়ের বন্ডিং হয়? এত কাণ্ড করার পর যদি তোর মা মুখ দেখাতে পারে, তাহলে টিনা কেন পারবে না মুখ দেখাতে? তার উপর টিনাকে নোংরা বলে বা টিনা এই বদমাইশ মহিলা এইরকমভাবে ভিডিও করলে টিনার উচিত সেই FIR পর্যন্ত করেছে, জানো, প্রবাহর বিরুদ্ধে FIR পর্যন্ত হয়ে গেছে। বুঝতে পারছো? কারণ সোশ্যাল মিডিয়ায় কেন বলবে, ওগুলো যদি কোর্টে দেয় আলাদা, তাহলে সাইবার বুলি বা সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের কেস হয়।
টিনা কিন্তু বর্তমানে, আচ্ছা কালকে নন্দিতা চক্রবর্তী গিয়ে 3 নম্বর জামাই করার পর বলছে বলদিটাকে কেউ আর নেবে না, দেখছো? বেচারামের ভিডিও করা সাইবার বুলি দেখছে, টিনাকে বলদি বলতে শুরু করেছে। আরে বলদা তো তোদের ভাষায় মালিক, আমি বলবো না, কারণ মালিক একজনই থাকে ওপরে, বেচারাম মালিক হবার যোগ্যতা কারো রাখে না। বলদি বলদা কাকে বলি? বলদা তো বেচারাম, যে 1 পয়সা কামাতে পারে না টিনার নাম না করলে, বুঝতে পারছি। 2 নম্বর কথা, বাচ্চার ষষ্ঠী খাবার প্রশ্ন কেন আসে? ষষ্ঠী কার জন্যে হয়? জামাই ষষ্ঠী, সেখানে বাচ্চার ষষ্ঠী খাবার প্রশ্ন কেন আসে? তার মানে নিজের নোংরা মতে সবসময় বাচ্চাটাকে সামিল করছে, দেখছো? বাচ্চাটার মেন্টাল হেলথ খারাপ করছে, যে ষষ্ঠী খেতে বাচ্চাকে খুব এক পায়ে রাজি, তার মানে বাচ্চাটাকে বলেছে মামার বাড়ি যাবো, নিয়ে যাবো, বাচ্চাটার মেন্টাল হেলথ কিরম খারাপ হচ্ছে। আর তোদের সামনে কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? যায়নি রিকভারিতে? তারপর একটা জিনিস দেখ, তুই যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারিস, তোর দিদির সম্পত্তি এইরকম কথাবার্তা ওয়াইটিতে ভাসছে, 3 মাসে শিশুকন্যা পরিত্যাগ করার পর তোর মা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে এই টিনা কেন পারবে না? 2 নম্বর কথা, ডিয়ার ফ্রেন্ডস, টিনার গায়ে সেই 3 বছর পুরনো কালিমা লাগিয়ে লাভ নেই, কারণ ওয়াইটিতে টিনার থেকে অনেক বেশি নোংরা এখন এসে গেছে। তারা মাথা ইঁচু করে মুখ উঁচু করে ঘুরছে এবং তাদের সাপোর্ট করতে বিশেষ ব্যক্তিরা এসে যাচ্ছে। মামি মোয়ে মোয়ে, মামি সন্তানের সঙ্গে শুয়ে আসছে। এত খারাপ লাগছে যেন এই ভিডিওটা করছি। হে ভগবান, এরা যাতে বাংলা, মানে এরা বাংলা বোঝে না, থ্যাংক গড এমনভাবে ভিডিওটা করলাম, বুঝতে পারছো? কারণ বলতেই তো হচ্ছে বেচারামের নোংরামো বলতে গেলে নোংরা কথাগুলো তো বলতেই হচ্ছে। এবার বাড়িতে মেড আছে, সে অবশ্য বুঝতে পারবে না কিছু, সে ভাবছে ভিডিও কল করছি, বুঝতে পারছে না, উপায় নেই, আমি তো টাইম কম পাই। এইবার একটা জিনিস দেখো, মামি মোয়ে মোয়ে যা কীর্তি করেছে, তারপরেও সে মাথা উঁচু করে ভিডিও করছে। পায়রা বিবি সব কিছু করার পরও পুরো ঘর সংসার দেখিয়ে বেশ ভালো কামাচ্ছে, আঙুল চুষছে বেচারাম তো সংসার ভাঙান বিক্রি করতে এসেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই কীর্তি করার পরও টিনা ওখানে ক্ষমা চেয়ে ফিরে যাও। এদের মানে কি বলবো, কারণ মানে দর্শকগুলো এত নোংরা। বেচারাম তো বেছে বেছে ওই কমেন্টগুলোই নেয়। সাতকাণ্ড রামায়ণ শুনে সীতারামের মাসি, হেরে গেলি বেচারাম। দর্শক বলছে বাচ্চাটা তোমার ঘাড়ে ভারী পড়ছে, একদমই তাই, বাচ্চাটা ওকে অন্য কোথাও দিয়ে দাও, একদমই তাই। বাচ্চাটার মেন্টাল হেলথ খারাপ করলো আজকে, দেখলে তোমরা। আর 2 নম্বর কথা হচ্ছে, বেচারাম বেছে বেছে ওই কমেন্টগুলো নেয় যেখানে টিনার নাম করে 2টি ভাত খাবে, বুঝতে পারছো? টিনার নাম করে 2টি ভিউ পাবে। বাচ্চাটাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেবার কথা, তখন কিন্তু বাচ্চা সেই কমেন্টগুলো নেবে না। আজকে বলদা বলদি কেলটি বলে হাঁসের নাম রেখেছে, তোরা তো সব দুধের আলতা। তোর মায়ের রূপ দেখে তো মানে কি বলবো, মানে অমাবস্যায় যে ভূত প্রেতরা বেরোয় তারা ভয় পাবে। তুই যদি টিনার মাকে কেলটি বলতে পারিস, এটা দেখো আমার কথাবার্তা কিরম নোংরার দিকে যাচ্ছে, কারণ নোংরাকে নিয়ে ভিডিও করছি। ওই জন্যই তো বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। নোংরাকে নিয়ে ভিডিও করতে গেলে এগুলো তো বলতেই হবে। তুই বলদি বলেছিস 24 ঘন্টা, টিনার মায়ের কমেন্ট বক্সে বলদিটাকে আর কেউ নেবে না, বুঝতে পারছিস? তোরাই তো নিতে চাইছিস, তোর বেচারামের ভিউ হচ্ছে না বলে টিনার জন্য তোরাই তো ছেটে রাস্তা সাফ করে দিচ্ছিস। এইবার কি ফোকলার ব্যাপারটা যেহেতু ওয়াইটিতে এসে স্ট্যাম্প পড়ে গেছে, সুতরাং চক্ষু লজ্জার খাতিরে তোরা আর বলতে পারছিস না যে টিনাকে আবার ফিরিয়ে নাও, টিনার টাকাটা পাবে তুমি। টিনাকে ফিরিয়ে না নিলে তোমার ব্লগ চলবে না, বুঝতে পারছিস? ফোকলার ব্যাপারটা স্ট্যাম্প পড়ে গেছে, ওই জন্যই তো অত রাগ না। 3 নম্বর জামাই বলদিটাকে আর কেউ নেবে না, দেখছো? এর আগেও টিনা ওই যে কিতনে আদমি থে ওখানে বলেছিল, সেখানেও খৈনিওলার মেয়ে 3 দিন 4 দিন ভিডিওতে বলে টিনার নাম দিয়েছিল খৈনিওলার মেয়ে। ওই সেই খৈনিওলার মেয়েটা 2-3 দিন ধরে চালাবার চেষ্টা করলো, ওটা চললো না। টিনার বাবাকে খৈনিওলা বলেছিল, তখন গিয়ে কিতনে আদমিতে বলেছিল, এবং কথাটা বেচারামেরই ছিল। টিনার উকিলরা নাকি বেচারামকে ঘিরে ধরেছে, তারপরেই আবার শুধরে নিয়ে বলছে আমাকে নয়, জজ সাহেবকে ঘিরে ধরেছে। জজ সাহেবের যোগ্যতা আছে উকিলদের ঘিরে ধরার, মাঝখান থেকে নিজেকে বার করে আনার। তুই নিজের পেছন সামলা। বেচারাম এইরকম নোংরামো 3 বছর ধরে করে চলেছে। আজকে মারিয়া কিন্তু জবাব দিল খোকি কাকির একটা ভিডিওতে। টিনা করেছে কোনো দিন? মারিয়ার কথাটা শোনো, খোকি কাকির ভিডিও শুনে কমেন্ট আসছে, সেটা তো বেচারামের ভিডিও শুনেও আসছে। এরা মা মেয়ে পাত্তাই দেয় না। অ্যাকচুয়ালি টিনার মায়ের চ্যানেলটাও দাঁড়িয়ে গেছে, আর বেচারামের 2 লাখি চ্যানেলে যে পরিমাণ ভিউ হয়, ওই কন্ট্রোভার্সিগুলো দেওয়ার পর টিনার মায়ের চ্যানেলে সেই রকম ভিউ হয়। তাহলে বুঝতে পারছিস বেচারাম, তোর মা যদি মুখ দেখাতে পারে, তুই যদি মুখ দেখাতে পারিস, তাহলে টিনাও মুখ দেখাতে পারে। যায়নি রিকভারিতে, তোর চোখে চোখ রেখে জিজ্ঞেস করেছিল আমাদের নকশি কাঁথাগুলো কই, সেটা নিয়ে ল্যাটা বুড়ি 2 বছর কাপড় কিনে পরলো, সেটা হচ্ছে কাঁথা কুড়ানি বলে। তার মা তাকে স্পেশাল বিয়েতে কাঁথা বানিয়ে দিয়েছিল, টিনার মা আদরের মেয়েকে কাঁথা বানিয়ে দিয়েছিল। বাবার জমে ওই কাঁথা তো তোরা দেখিসনি, এগুলো ছেঁড়া কাপড় জুড়ে কাঁথা নয়, তোর ঠাকুমার ওই ছেঁড়া কাঁথা নয়, সেইগুলো চুরি করে বসে আছে। কাঁথা অবধি চুরি করে ওই কাঁথা চোরটা, ভাবতে পারছো? কাঁথা অবধি ওরা চুরি করে। টিনা কাঁথার কথা জিজ্ঞেস করেছিল, তোর চোখে চোখ রেখে, তার নাম যদি কাঁথা কুড়ুনি হয়, আর টিনা যদি কাঁথাগুলো না পেয়ে থাকে, টিনা কাঁথাগুলো পায়নি, তাহলে তোদের নাম কাঁথা চোর হওয়ার কথা। তো
তা কাঁথা চোর আর কাঁথা চোরের মা যদি মুখ দেখাতে পারে তাহলে টিনা কেন পারবে না? পায়রা বিবি অত কাণ্ডের পরও দিব্যি ব্লক করে খাচ্ছে, কারণ কি তার সে সংসার নিয়ে সাজিয়ে গুছিয়ে ভিডিও করছে। পায়রা বিবির মা আজকে কি সুন্দর সেজে গুজে জামাই ষষ্ঠী করতে এলো। বেচারাম তুই বসে বসে পিন্ডি চটকা এবং পিন্ডি খা। বেচারামের বাবাকে রান্না করা খাবার দেয় না, সেটাই আমি বলতে গেছি। এবং বিশেষ ব্যক্তিটি আবার পাওয়ার গেম খেলতে আসছে মামির কেসটায়, লাইভে আসবে এবং সেখানে কল রেকর্ডও শোনানো হবে। পাপি ম্যাডাম ঠিকই শুনেছেন, বুঝতে পারছো, কল রেকর্ডও শোনানো হবে, যেখানে কনফারেন্স করে তোমার ইউআইটির দাদাভাইকে ঢোকাবার চেষ্টা হয়েছিল। মামি এসছিল, বুঝতে পারছো, মামি এসছিল, বিশেষ ব্যক্তিটি ছিল কনফারেন্স কলে। এবার ওয়াইটির দাদাভাই কলটা নেননি, বুঝতে পারছো। তার মানে নোংরা মতে হ্যান্ডেল করতে পারছে না। এবার পাওয়ার গেম শুরু হবে। টিনার ক্ষেত্রেও তাই হয়েছিল। এবার কিন্তু টিনাকে যে ছিঁড়ে খাচ্ছে, বেচারাম ছিঁড়ে খেয়ে যে মানে সেই মাংস কেটে কেটে বিক্রি করে পয়সা কামাচ্ছে। পাবলিক হ্যারাসমেন্টের কেস নিশ্চয়ই কেউ করবে, জগন্নাথের ইচ্ছে থাকলে কি না হয়, জগন্নাথের ইচ্ছে হলে কি না হয়। আর টিনার অনাগত সন্তানের কথা ভেবে ওই জন্যই তো কেঁপে উঠছে ভয়ে। সন্তানাদি হলে আরে তুই তোর এই আঙুলটা না অন্য কোথাও রাখিস, তোর এই আঙুলটা শ্বশুর করছে, বুঝতে পারছি। টিনার এবং টিনার মায়ের ভিউ দেখে বুঝতে পারছিস, একটা 2 লাখি ব্লগারের যা ভিউ হয় টিনার মায়ের সে ভিউ হয়। তো একটা জিনিস দেখো, টিনার অনাগত সন্তানের কথা ভেবে ও কেন ছটফট করছে? তাহলে ওর সন্তানের কোনো গুরুত্ব থাকবে না ওয়াইটিতে? কেউ আর কিনবে না ওর সন্তানকে? দ্বিতীয় কথা, টিনা সন্তান মানুষ করে দেখিয়ে দেবে যে সন্তান মানুষ করা কাকে বলে। তখন ও যে ছেলেটাকে নিয়ে মানে নোংরামো করছে, নোংরামোই তো বলে। বাচ্চার টেক কেয়ার না করলে তাকে নোংরামো বলে না? কোনোদিন সাবান মাখিয়ে চান করায় না, বাচ্চাটার টেক কেয়ার করে না। গুনগুনা গরম জলে তোমার বর্ষাকালে চান করাতে হয়, সেগুলো দেখতে পাই না। কালকে তো দেখলে আমরুটি খাওয়া, বাচ্চাটার জন্য স্পেশাল খাবার কোনো দিন দেখতে পাই না। এবং বাচ্চাটাকে সবসময় খাবার নিয়ে খোঁটা দেবে, সবসময় খাবার খোঁটা, কোনো কথা হবে না, অমুক তমুক নানা রকম থ্রেড কালচার চলে ওদের বাড়িতে। এবার টিনা বাচ্চা মানুষ করে দেখিয়ে দেবে, তো বাচ্চা মানুষ করা কাকে বলে, মানে সব দিক থেকে নাঙ্গা হয়ে যাবে। তো ওই জন্য সন্তানা দিয়ে এলে আমি দেখে নেবো। আরে তুই নিজের চরকায় তেল দে, তুই কিচ্ছু দেখতে পারবি না, বুঝলি। ভগবানের যদি ইচ্ছা হয় সন্তানা দিয়ে আসবে, তুই কিচ্ছু করতে পারবি না। তো একটা জিনিস দেখো, বেচারামের এত নোংরা মতো ভগবান সহ্য করছেন না, ওই জন্য 2 লাখি ব্লগারের ভিউ এক সময় টিনার মাথা থেকে ঘুম হয়। চা খেলাম, জল খেলাম, গাছে ফুল ফুটলো, আকাশে পাখি উঠলো, এই তো টিনার মায়ের ব্লগ। টিনার জন্য চলে আর কি, টিনার মা ট্যাগটা আছে বলে চলে। কিন্তু বেচারামের মা বাবা তো সেটা করতে পারলো না, কারণ কি ভেতরের গন্ডগোল, ওদের পরিবারের নোংরামো। কিতনে আদমি থে বলেছিলিস টিনার পরিবারকে, তোদের কিতনে আদমি রে? টিনার মা বলেছিল না এত বড় বাড়িতে কে থাকবে, তার মানে টিনার মা টিনাকে নিয়ে যেতে চায়নি, প্রমাণিত হয়ে গেল। এত বড় বাড়িতে সত্যি কে থাকবে? তোর বাপ আর মার মধ্যে কোনো মিল নেই, তুই নিজেই বলেছিস। তোর বাপকে আবার দেখতে পাওয়া যায় না, গায়েব, সে বিছানায় পড়ে আছে, হয়তো শরীরে আর কিচ্ছু নেই। এই 3 দিনে শরীরটা ভেঙে গেছে, মানে ছেঁড়ামুড়ি হয়তো খেয়ে আছে, কিন্তু রাঁধা খাবারের কথা আমি বলি। তো যাই হোক, শুনতে বেচালাম, তোর মা যদি 3.5 মাসের শিশুপুত্র পরিত্যাগ করে মুখ দেখাতে পারে, তাহলে টিনা কেন পারবে না? আর ছেলের গয়না চুরি করার কথা বলিস, তোর মা থাকতে ওই বাড়িতে মানে আমের আঁটি কেউ নিয়ে যেতে পারবে? আমের আঁটি খেয়ে ফেলে দিস, সেই আঁটিগুলো তোরা সামলে রাখিস হয়তো, বুঝতে পারছিস। টিনা বাপের বাড়ি যাবার আগে ব্যাগ চেক হতো, রিকভারি পুলিশ নিয়ে এসছে, সেখানে তোরা কাঁথা চুরি করে বসে আছিস, আর নিজেরা 4টি ছোলা ছিটিয়ে ভিডিও করছিস যে টিনারা হুলুস তুলুস করে গেছে। তোরা জানিস যখন রিকভারি হবে টিনাদের জিনিসগুলো আলাদা করে এক জায়গায় রাখলেই তো হুলুস তুলুস করতে হতো না, লুকিয়ে রেখেছিস বলে ওদের খুঁজতে হয়েছে। এবং রিকভারির ভিডিও একটা কি কন্টেনার এরকম হাতে ছোট্ট একটা গয়নার বাক্স টাইপের, এরকম মানে এমনি বাক্স আর কি, ছোট্ট এমনি হয় না, ওই কি বলবো, ওই ইমিটেশনের বাক্সগুলো ছোটো ছোটো, এরকম টিনা যেই হাতে তুলেছে, নাতির জিনিস বলে টিনার শাশুড়ি কেড়ে নিয়েছে। তা নাতির জিনিসের ওপর নাতির মায়ের তো অধিকার আছেই। টিনা কোনো কিছু নেওয়ার কথা তো ভাবতেই পারে না, নেয়ও নি। ওরা মিথ্যে কথা বলছে, তাও তর্কের খাতিরে যদি বলি নাতির জিনিস নাতির মা নিতেই পারে, সেটাকে চুরি করা বলে না। ওই সন্তানের ওপর টিনার পুরো অধিকার আছে, এবং টিনা ওর মা সারা জীবনই থাকবে। তুই নোংরামো করে যতই পিন্ডি চটকা, ব্যাপারটা টিনা ওর মা বলেই তুই তো পিন্ডিটা চটকাতে পারছিস, টিনার অধিকার আছে বলেই। তুই এখন টিনার কাছে টাকা চাইছিস ছেলের মানুষ করার নাম করে, সেই টাকাও তুই নিজে খেয়ে বাঁচবি। যেমন টিনার দেওয়ার 5 লাখ টাকা তুই করেছিলিস, বাইক কিনেছিলিস, ছেলেকে পড়ালি না। তো চলো, টাইম হয়ে গেছে, আমি উঠছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, হাইপ করো।